আসসালামু আলাইকুম। শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে। সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা, আমি আশিকুর রহমান সম্রাট রয়েছে আপনাদের সাথে চুয়াডাঙ্গা মেহেরপুর থেকে। দর্শক, আমি দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে জুই ঘাসের জমি। শীতকালে এই ঘাসটি খুবই ভালো ফলন দেয়। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে এই ঘাস সম্পর্কে আজকে জানাবো যে এই ঘাসটি আপনারা কেন চাষ করবেন। এত ঘাস থাকতে এই ঘাসটি আপনারা কেন চাষ করবেন। দর্শক, এই ঘাসটি কিন্তু সব সময় চাষ করা যায় না। এই ঘাসটি শুধুমাত্র শীতকালে চাষ করা যায়। এখন আপনারা জানেন, শীতকালে কিন্তু অন্যান্য ঘাসের ফলন একদম থেমে থাকে বা অন্যান্য ঘাসগুলো একদমই হয় না। তখন আপনারা এই অন্যান্য ঘাসের বিকল্প হিসেবে এই জুই ঘাসটি চাষ করতে পারেন। তার কারণ শীতকালে অন্যান্য ঘাস একেবারেই হয় না, কিন্তু পক্ষান্তরে এই জুই ঘাসটি কিন্তু শীতকালে ব্যাপক ফলন হয়। তাই খামারে ঘাসের সংকট দূর করতে আপনারা এই ঘাসটি শীতকালে চাষ করবেন। শীতকালে যাদের অনেক গরু রয়েছে, আপনাদের বিভিন্ন রকম ঘাস লাগানো রয়েছে, যেমন জারা ঘাস, নেপিয়ার ঘাস বা পাকচং ঘাস। এই ঘাসগুলো কিন্তু শীতকালে থেমে থাকে, ফলন হয় না। তো আপনারা ওই ঘাসগুলোর পাশাপাশি যদি আপনাদের জমি থাকে, সেই জমিতে আপনারা কিছু কয়েক কেজি বীজ নিয়ে এই জুই ঘাসটা চাষ করতে পারেন। তাহলে কি হবে, আপনাদের ওই যে কাটিংয়ের ঘাস রয়েছে, জারা ঘাস বা পাকচং ঘাস বা নেপিয়ার ঘাস, ওই ঘাসের পাশাপাশি এই ঘাসটাই, জুই ঘাসটা আপনাকে সাপোর্ট দিবে। যেহেতু ওই ঘাসের ফলন কমে যাবে, তাই ওই ঘাসটা অল্প দিনে আপনার শেষ হয়ে যাবে। ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এই ঘাসটা শীতের মৌসুমে খাওয়াতে পারবেন। এই জুই ঘাসটা আপনাকে সাপোর্ট দিবে। এই জুই ঘাসটা আবার যখন শেষ হয়ে যাবে, তখন আপনি ওই ঘাসটা খাওয়াতে পারবেন। তো এই হলো বিষয়। যাদের খামারে শীতকালে ঘাসের সংকট দেখা দেয়, তারা এই জুই ঘাসটা চাষ করবেন। এবং আপনারা শীতকালে অনেক জমি পড়ে থাকে, যেমন আমি যে বিস্তৃত ঘাসের জমিতে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ ধানের জমি। এটা আমন ধান কেটে এখানে এই চাষিরা এই ঘাসটি চাষ করেছেন, এবং এই ঘাস কিন্তু তারা নিজেরা খাওয়াচ্ছেন, এবং এই ঘাসগুলো কিন্তু বাজারে বিক্রি করছেন। ঠিক আছে, খামারিদের কাছে এবং যাদের 2-5টা গরু রয়েছে তাদের কাছে বিক্রি করছেন, বাজারে বিক্রি করছেন এই ঘাস। তো আপনারা পতিত জমিতে যে কোনোতে আপনারা জুই ঘাস চাষ করতে পারেন, অথবা এই রকম ধানের জমিতে, ভালো ধানের যে জমিগুলো, আমন ধান কেটে আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন শীতের মৌসুমে। এবং এই ঘাস কেটে কিন্তু আবার আপনারা বোরো ধান লাগাতে পারবেন। সুতরাং শীতের মৌসুমে যে ঘাসের সংকটটা, সেই সংকট আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তো এই হলো বিষয়। আপনারা এই জুই ঘাসটার প্রয়োজনীয়তা নিশ্চয় বুঝতে পারলেন, যে শীতকালে ঘাসের সংকট দূর করতেই মূলত এই জুই ঘাসটি আপনাকে চাষ করতে হবে। এটি চাষ করা খুবই সহজ, বীজ ছিটিয়ে দিলে হয়ে যায়। জমি চাষ করে একটু উঁচু জমি লাগবে, জলাবদ্ধ জমি বা নিচু জমিতে হবে না। উঁচু জমি যদি আপনার থাকে, ধানের জমি হোক, পতিত কোনো পড়ে থাকা জমি হোক, সেখানে আপনি কয়েক কেজি বীজ নিয়ে এই বীজটা জমি চাষ করে ছিটিয়ে দিলে ঘাসটা হয়ে যাবে। আপনি এই ঘাস চাষ করে শীতকালে আপনার খামারে ঘাসের সংকট দূর করতে পারবেন। তো দর্শক, যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রেখে আজকের ভিডিওটি শেষ করব। তবে এই ভিডিওটি আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে এই জুই ঘাস নিয়ে এবং জুই ঘাসের পাশাপাশি আরও বিভিন্ন জাতের ঘাস নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রেখে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।